হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? বিগত কয়েকটা দিন আমাদের খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। তার প্রধান কারণ হলো মাঠের সমস্ত ধান প্রায় একই সঙ্গে পেকে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ধানগুলোকে মেশিনে কাটা, এরপর বস্তাবন্দি করে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে গিয়ে মজুত করা। কাজ করতে করতে এরপর দুপুর হয়ে গেল। দুপুর হয়ে যাওয়ার পরে আমরা চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব ধানগুলোকে কেটে ফেলা। আর এদিকে ধানের জমিতে আগে থেকেই বসেছিল বগলারা, কারণ ওরা অপেক্ষা করছিল কখন ধান কাটা হবে আর ধানের জমির পোকামাকড়গুলো ওরা খেতে পারবে। তো সেই জন্য ওরা আগে থেকেই অপেক্ষা করছিল ধান কাটার। আর এদিকে আমরা একটা ত্রিপল বিছিয়ে রেখেছিলাম, কারণ ধান কাটার পরে ধানগুলোকে রাখতে হবে এবং এটার উপরে রেখে আমরা মেলে দেবো, যাতে দুপুরের রোদটা পুরোপুরি ধানের উপরে পড়ে। কারণ মেশিনে ধান কাটলে পুরোপুরি ধানটা শুকনো হয় না, সেই জন্য আমার দিকে আলাদাভাবে শুকনো করতে হয়। আমরা চাইছিলাম যাতে দুপুরবেলা ধানগুলোকে শুকিয়ে নিতে পারি এবং শুকোনোর পরে এগুলোকে আমরা বস্তাজাত করবো। এরপর আস্তে আস্তে দুপুর হয়ে গেল, সবাই বিশ্রাম নিচ্ছে একে একে করে, কারণ বিকেল হলেই আবার ধানগুলোকে তুলে যে যার বস্তাবন্দি করবে। তার জন্য এখন সবাই অপেক্ষা করছে। আর এদিকে একটা ছোট ভাই একটা ঘড়ি নিয়ে এসে মাঠে উড়োচ্ছে, কারণ ফাঁকা মাঠ ঘুড়ি উড়োতে খুব ভালো লাগে, তাই ও ঘড়ি উড়োচ্ছে। আর এদিকে আস্তে আস্তে আমাদের ধানগুলো শুকিয়ে গেছে, আমার মা এগুলোকে বস্তাবন্দি করছে আর আমি মাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। এরপরে বস্তাগুলোকে মাথায় নিয়ে একে একে করে রাস্তাকে নিয়ে যেতে হবে, কারণ রাস্তা থেকে আমাদের মাঠের দূরত্বটা অনেকটাই। তো সেই জন্য আস্তে আস্তে করে বস্তাগুলোকে মাঠ থেকে রাস্তায় নিয়ে গেলাম। এরপরে বাইকে ভালোভাবে বেঁধে নিচ্ছি, তার কারণ বস্তাগুলো যাতে না পড়ে যায়, একটা টিউব দিয়ে ওগুলোকে একটু ভালোভাবে শক্ত করে বেঁধে নিচ্ছি। আর এভাবেই একে একে করে একটা একটা করে বস্তা আমরা বাড়িতে নিয়ে গেলাম। সুতরাং এইভাবেই কাটলো আমাদের কয়েকটা দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত। আর এই রকম আরও গ্রাম বাংলার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।